গোপাল দাদু, ভোলা ময়রার মিঠাই বিনে পয়সায় খাওয়াতে হবে, বিনে পয়সায় কিন্তু। কেন রে ন্যাপলা? না না, আমি তা চাই না, আমি চাই আমরা যেন সুস্থ থাকতে পারি, তাইলেই তো আমরা ভালো থাকবো। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি হাবিবুর রহমান। মানুষ সৃষ্টির সেরা জীব এবং প্রত্যেকটা মানুষের ভিতরে মহান সৃষ্টিকর্তা এক একটি প্রতিভা কিন্তু দিয়েছেন। তবে সেই প্রতিভাকে আমরা কতজন জাগ্রত করতে পারি? কেউ জাগ্রত করে সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠি, অথবা কেউ প্রতিভার অন্বেষণ করতে গিয়ে থমকে যেতে হয়। আজ এমনই একজন মানুষের সাথে কথা বলবো, যিনি অনেক স্ট্রাগল করে আজ একটি সুন্দর অবস্থানে এসেছেন, লড়াই করেছেন সমাজের সাথে, পরিবারের সাথে। কথা বলবো সারাহ মিমের সাথে। কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, সবার প্রথমে জানতে চাইবো যে এই যে কণ্ঠ মিমিক্রি করা, এটি আসলে কিভাবে আসলো আপনার? এটি সর্বপ্রথম তো আমি যখন পড়াশোনা বাচ্চা ছিলাম, ছোট ছিলাম একটু, ক্লাস 8 এ, ছোটবেলা থেকে কার্টুন দেখতে অনেক বেশি পছন্দ করতাম আর অনেক 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 কার্টুন দেখতামও। আর আমি একটু বাচ্চা টাইপেরও ছিলাম, লাইক নিজে একটা যদিও কার্টুন এখনো কার্টুনের হ্যাঁ, মতোই আমি আছে। নিজে এখন এমনি একটা কার্টুনের মতনই। তো ছোটবেলা থেকে কার্টুন অনেক পছন্দ করতাম, তো তো সেখান থেকে ফার্স্টে ওগুলো দেখে দেখে নিজের ভিতরে অ্যাট্রাকশন আসা। তো একটা পর্যায়ে একটা এজ যখন আসে তখন আমি চিন্তা করি বা আমার ভিতরে যে এই যে কার্টুনের প্রতি অ্যাট্রাকশন, এই যে ভয়েস গুলো দেওয়া, আমি দেখি যে আমি অনেক ধরনের ভয়েস দিতে পারতেছি, অনেক কার্টুনকে নকল করতে পারতেছি। সেখান থেকে আমি আস্তে আস্তে শিখতে শিখতে এখন প্রায় 6-7 বছর যাবত আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রপারলি শিখে ফেলছি অনেকগুলো ক্যারেক্টার। পরিবার থেকে বা সমাজ থেকে সেভাবে কখনোই সাপোর্ট পাননি। এখন আসলে কতটা আমরা যদিও আমরা এই গল্পটা শুনবো, তবে এখন সাপোর্ট পাচ্ছেন কিনা? কিন্তু এখন কিন্তু আপনি সফলতার বেশ দ্বার প্রান্তে চলে এসেছেন। হ্যাঁ, এখন সাপোর্ট বলতে ফ্যামিলি সাপোর্ট অনেক বেশি পাচ্ছি। এখন আম্মু, বাবা বা ফ্যামিলি মেম্বার যারা আদার আছে সব অনেক বেশি সাপোর্ট করতেছে। বাট আমার ফ্যামিলি মেম্বার ছাড়া বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের কথা যদি বলি, তারা যদি তারাও অনেক সাপোর্ট করতেছে। মা, তারা যারা আমাকে চিনতো না তারাও আমাকে এখন চিনতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে থাক, লাগবে না, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করতেছে, এটাই অনেক। কারণ আমি যতদূর মনে করি যে আমার খারাপ সময় যারা আমার কাছে ছিল না, ওইরকম ফ্রেন্ড বা বন্ধু বান্ধব আমার লাইফে এখন আমার প্রয়োজন নাই। এইসব মানুষ থেকে আমার মনে হয় দূরে থাকা অনেক বেশি বেটার। আচ্ছা, আমরা যেটা শুনেছি যে আসলে আপনি মিনা রাজুর কণ্ঠ নকল, যদিও শুনেছি 13টা কণ্ঠ নকল করতে পারেন, তো যার যদি মিনার 13টা না, আমি হচ্ছে আরো 13টার বেশিও নকল করতে পারি। যেমন ধরেন কিছু কিছু ক্যারেক্টার যেগুলো আমি ওই ওই সময় ভয়েসে দেইনি, যেমন গোপাল ভাঁড়ের 2টা ক্যারেক্টার, তারপর হচ্ছে গোপাল ভাঁড়ের কোন কোন ক্যারেক্টারটা? গোপাল ভাঁড়ের ক্যারেক্টারের 2টা ক্যারেক্টার, সেটা হচ্ছে কি আপনার ন্যাপলা, ছোট একটা বাচ্চা থাকে আর হুডি গুলটে? পরা, না ন্যাপলা, আর হচ্ছে গিয়ে আপনার গোপাল দাদু। তো ওটাতে একটা ক্যারেক্টারে বলে, মাছিকে নিয়ে যখন একটা কার্টুন হয় ওটাতে বলে, গোপাল দাদু, ভোলা ময়রার মিঠাই বিনে পয়সায় খাওয়াতে হবে, বিনে পয়সায় কিন্তু। কেন রে ন্যাপলা, বিনে পয়সায় কেন? ওকে জব্দ করতে হবে না। সুন্দর। আর মিনা রাজুর কণ্ঠ যদি আপনার থেকে একটু আচ্ছা, শুনি। মিনা রাজুর কণ্ঠে একটা পার্ট থাকে যেখানে হচ্ছে কি আপনার জাদুর একটা দৈত্যকে নিয়ে একটা পার্ট করে। আমি ওটার পুরোটাই এক্সপ্লেন করতেছি। ওখানে 4টা ক্যারেক্টার, একটা হচ্ছে মিনার দাদি, মিনা, রাজু এবং মিঠু। তা দৈত্য যখন মিনাকে বলে যে তোমার কি চাই, মিনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও, তখন মিনা বলে, না না, আমি তা চাই না, আমি চাই আমরা যেন সুস্থ থাকতে পারি, তাইলেই তো আমরা ভালো থাকবো। দর্শক, কথা বলছিলাম ভয়েস আর্টিস্ট সারাহ মিমের সাথে, এবং শুনছিলাম তার জীবনের আজকের যে সফলতা, সেই সফলতার দ্বার প্রান্তে এসেছেন, সেই তার পিছনের গল্প। এক মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যেতে থাকে, তখন পিছন থেকে কিছু মানুষ টেনে ধরে, যার কারণে আমাদের দেশের অনেক প্রতিভাবান মানুষ অল্পতেই কিন্তু হারিয়ে যায়। যদি আরেকটু বলি যে আমাদের সমাজে এখনো কিন্তু নারীরা অনেকটা অবহেলিত। নারীরা সমাজের জন্য এগিয়ে আসতে চাইলে অনেকটা পিছিয়ে পড়ে পারিবারিক এবং সামাজিক কারণে। সেটি বলছিলেন সারাহ মিম। দর্শক, আবারও যুক্ত হব কোনো একটি নতুন অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।